আজকে আমি তোমাদের সন্ধান দিতে চলেছি পুরীর বুকে খুবই সস্তায় একটি ডিলাক্স ক্যাটাগরির হোটেলের, যেই হোটেলে থাকবে এসি নন এসি রুম, ওয়াইফাই, গিজার, সমস্ত কিছু ফ্যাসিলিটির সঙ্গে রান্নাঘর ফ্রি। আর এত সুন্দর ডিলাক্স রুমগুলো রয়েছে এই হোটেলে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ না করে। সমস্ত তথ্য দিচ্ছি আমার এই ভিডিওতে। হাই ফ্রেন্ডস, আমি মনতোষ। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত ফ্রম পুরী। তোমরা যারা পুরী ঘুরতে আসতে চাইছো তাদের সঙ্গে আজকে শেয়ার করব পুরীর জগন্নাথ ধামের সুন্দর একটি গেস্ট হাউস, শ্রী জগন্নাথ প্রিমিয়াম, যেখানে রয়েছে মাত্র 550 টাকা দিয়ে রুম। আর এত সুন্দর একটা লোকেশনে, যেটি সমুদ্র সৈকত থেকে মাত্র 500 মিটারের ওয়াকিং ডিস্টেন্স, সময় লাগবে হাঁটা পথে 5 থেকে 6 মিনিট। আজকে হোটেল, চলো হোটেলে প্রবেশ করছি। গ্রাউন্ড থেকে আমি চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। আর সেকেন্ড ফ্লোরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি 102 নম্বর রুম। দেখতে পাচ্ছ জেপি জগন্নাথ প্রিমিয়াম 102 নম্বর রুম। এখানে চেয়ার রয়েছে একটা, এখানে রয়েছে দুটো বালিশ, একটা কিং সাইজের বেড, আর সুন্দর পেছনে পেন্টিং রয়েছে। এখানে টিভি রয়েছে, আর এই যে প্লাস্টিকের গাছ দিয়ে সাজানো রয়েছে সমস্ত রুমটা চারিদিকটা, দেখতে পাচ্ছি একদম সেম টু সেম। দেখতেই পাচ্ছ এখানে রয়েছে দুটি চেয়ার, একটি টেবিল। তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, এখানে কিন্তু এই ফোন নাম্বার রয়েছে, ফুড ট্র্যাক অর্ডার নাও। তোমরা এইখানে কিন্তু ঘরে খাবার বুকিং করে খেতে পারবে, রুম সার্ভিস রয়েছে। আর এইখানে দেখতেই পাচ্ছ এখানে রয়েছে একটা টাওয়াল, একটা রুমাল, একটা ডাব শ্যাম্পু, বেসিন, সুন্দর আয়না, সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রেখেছে এই জগন্নাথ প্রিমিয়ামের রুমগুলো। এখানে রয়েছে ওয়াশরুম, ওয়াশরুমটি একদম ওয়েস্টার্ন প্যাটার্নের ওয়াশরুম। আর এখানে হচ্ছে সেন্ট্রাল গিজার আছে, ঠিক আছে? গিজার কিন্তু এখানে দেখা যাবে না, পুরো সেন্ট্রাল। তোমরা যদি চাও গরম জলও তোমাদের বাথরুমে পেয়ে যাবে। ওইখানে হ্যাঙ্গার রয়েছে, শাওয়ার রয়েছে, সমস্ত কিছু একদম নিট অ্যান্ড ক্লিন। মাত্র 550 টাকায় রুম, পুরীর বুকে এত সুন্দর ভালো রুম তোমরা পেয়ে যাবে এই জগন্নাথ প্রাইমে। এই হোটেলে কিন্তু ফ্যাসিলিটির মধ্যে রয়েছে এসি নন এসি রুমের ব্যবস্থা, গিজারের ব্যবস্থা, ওয়াইফাই, সিসিটিভি ক্যামেরা, 24 ঘন্টা ইলেকট্রিকের ব্যবস্থা, গিজারের ব্যবস্থা। এই হোটেল সমস্ত এই ফ্যাসিলিটিগুলো পেয়ে যাবে। প্লাস কিচেন রয়েছে, কিচেন তোমরা যদি চাও যে এইখানে এই রুমে থেকে রান্না করে খাবে, সেই ব্যবস্থাও রয়েছে। তো চলো সেই রুমটিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেকেন্ড ফ্লোরে অন্য আরেকটি রুম, 204 নম্বর রুম। এই যে 204 নম্বর রুমটি একবার তোমরা দেখো। এখানে রয়েছে কিং সাইজের একটি বেড, যেখানে দুটো বালিশ রয়েছে, তোমরা 3 জন থাকতে পারবে, 3 জন অ্যালাউ করবে। আর এই রুমটিও দেখো একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে, কোনো ধুলোবালি কিছু নেই। এখানে পাপোচ রয়েছে, এখানে রয়েছে খাবারের টেবিল, দুটো চেয়ার, ওখানে বেসিন, আয়না, টিভি। আর সব থেকে মজার ব্যাপার, এই দেখো এখানে রয়েছে একটা কিচেন স্পেস, কিচেন। এখানে তোমরা রান্না করে খেতে পারবে, একদম ঠিক দেখতে পাচ্ছ বন্ধুরা। এখানে বেসিন রয়েছে, বেসিনে কিন্তু জলও পড়ে, জল পড়ে না সেরকমটা না। আর এই যে রুমটা দেখতে পাচ্ছ, এটি কিন্তু এসি নন এসি দুটো ফ্যাসিলিটি রয়েছে। এখানে তোমরা 3 জন থাকতে পারবে। যদি ভাবো একটা রুমে 4 জন থাকবে, নিচে আলাদা ম্যাট্রেস নিতে গেলে প্রত্যেকটা রুমের একই সিস্টেম, 100 টাকা আলাদা লাগবে। আর এইখানে কিন্তু যদি তোমরা এই রুমটা এসিতে নাও তাহলে পড়ে যাবে মাত্র 1150 টাকা, নন এসিতে নিলে পড়বে 850 টাকা। এর সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করছি ওয়াশরুমটি। এই ওয়াশরুম খুললাম, মোটামুটি এখানে গিজার রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে রয়েছে ট্যাব, আর এখানে শাওয়ারের ব্যবস্থা রয়েছে। মোটামুটি এখানে সাবান রাখার ব্যবস্থা রয়েছে। মোটামুটি একটা রুম, একটা ওয়াশরুমে যা যা থাকে সমস্ত কিছুই রয়েছে এই রুমটিতে। একটা ওয়াশরুম বা একটা রুমে যা যা থাকে সমস্ত কিছু রয়েছে এই রুমটাতে। আর এই রুমটির ভাড়া কিন্তু মাত্র 850 টাকা। 850 টাকায় নন এসি, এসিতে নিলে মাত্র 1150 টাকা। তার সঙ্গে এখানে পেয়ে যাবে কিচেন ফ্রি। কিচেনের যাবতীয় সরঞ্জাম দাদাকে বলে দাদাই অ্যারেঞ্জ করে দেবে, তার জন্য আলাদা পে করতে হবে। চলো, এখানেও কিন্তু রুম সার্ভিসও ফ্রি রয়েছে। তোমরা খাবার ফোন করে রুমে বুক করতে পারো, খাবার রুমে দিয়ে যাবে, কোনো রকম এক্সট্রা চার্জ লাগবে না। তোমাদের সঙ্গে শেয়ার করলাম 204 নম্বর রুম। আর এই হচ্ছে 203 নম্বর রুম। এই প্রবেশ করলাম 203 নম্বর রুম। 4 নম্বর রুমের তুলনায় 3 নম্বর রুমটি একটু স্পেসে ছোট,
এখানে রয়েছে একটা বেড, রয়েছে দুটো বালিশ, একদম নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে, কোনো রকম ওয়ালে বলো আর ফ্লোরে বলো কোনো রকম ধুলোবালি নেই। এখানেও কিন্তু একটা টেবিল রয়েছে, দুটো চেয়ার, বেসিন, আয়না, টিভি। আর এই হচ্ছে কিচেন, এটাতেও কিচেন রয়েছে, এই হচ্ছে কিচেনের স্পেস। এখানে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, আর ওইখানে রয়েছে জামা কাপড় ঝুলানোর হ্যাঙ্গার। এখানে ফ্যানের ব্যবস্থা রয়েছে, এসি, মানে এসি নন এসি দুরকম ব্যবস্থাই রয়েছে। আর এইখানে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটি একদম ঝাঁ চকচকে, নিট অ্যান্ড ক্লিন। ওয়াশরুমে যা যা প্রয়োজন সমস্ত কিছুই রয়েছে। আর এই রুমটি এই রুমটি এই রুমটি মাত্র 550 টাকায় নন এসিতে, আর এসিতে নিলে 1050 টাকা। এই সিঁড়ি দিয়ে আমি চলে আসলাম 4th ফ্লোরে, টপ ফ্লোর। আর টপ ফ্লোরে রয়েছে জগন্নাথ গেস্ট হাউসের 103 নম্বর রুম। এই হচ্ছে একদম নতুন ফার্নিচার দিয়ে নতুন একটা হোটেল। হোটেলে প্রবেশ করলাম, রুমে প্রবেশ করলাম, আর এই হচ্ছে একটা ডিলাক্স ক্যাটাগরি, একটা প্রাইম ক্যাটাগরি রুম, যেটি জগন্নাথ প্রিমিয়ামের 103 নম্বর রুম। আর এই 103 নম্বর রুমটা একবার দেখো, সুন্দর ফল সিলিংটা দেখো, এখানে একটা ফ্যান রয়েছে, আর এখানে রয়েছে একটা এলইডি টিভি, সঙ্গে পেছনে খুব সুন্দর ডিজাইন করে স্টাইলিশ উডেন ফার্নিচার সমস্ত এই রুমের ভেতরটা। সুন্দর একটা এখানে হয়েছে পেন্টিং। আর বেডটা একবার দেখো, দুর্দান্ত একটা কিং সাইজের বেড, যেখানে দুটো বালিশ রয়েছে, আর সুন্দর এখানে একটা বিছানার চাদর রয়েছে। আর এই রুমে কিন্তু 3 জন থাকতে পারবে, তার সামনে রয়েছে একটা পাপোশ। আর নিচে দেখো সুন্দর কাজ করা রয়েছে এই ঝাঁ চকচকে নিট অ্যান্ড ক্লিন রুমে। এখানে রয়েছে দুটো সুন্দর স্পঞ্জ, দেখো দারুণ দারুণ সাইজের, একদম সুন্দর দুখানা এখানে চেয়ার, এখানে একটা চেয়ার রয়েছে, এখানে এসি রয়েছে, এইখান দিয়ে রয়েছে জানালা, জানালা এই হচ্ছে ওয়ার্ড্রপ। দেখো, আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট, এসি, তার সঙ্গে ফ্রিজ। আর দেখো এই সাইডটা একবার দেখো, ওয়াও, দারুণ একটা হোটেল জগন্নাথ প্রিমিয়াম। আর তার এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতো। এইখানে দেখো কত সুন্দর, এখানে যে ফলস গাছ রাখা রয়েছে, লাইটের ব্যবস্থা রয়েছে, এখানে টাওয়াল রয়েছে, এখানেও কিন্তু শোকেস টাইপের রয়েছে যেখানে তোমরা জুতো রাখতে পারবে। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা আবার দেখো, রুমের সঙ্গে সঙ্গে ওয়াশরুমটাও প্রাইম ক্যাটাগরি, ওয়েস্টার্ন টয়লেট, শাওয়ার সমস্ত কিছু রয়েছে, ওখানে টাওয়াল ঝোলানো হ্যাঙ্গার। একদম নিট অ্যান্ড ক্লিন, ঝাঁ চকচকে একটা সুন্দর রুম। আর এই রুমটার ভাড়া সম্বন্ধে যদি তোমাদের সঙ্গে শেয়ার করি, এই রুমের ভাড়া হচ্ছে মাত্র অফ সিজনে 1650 টাকা, উইথ এসি, ফ্রিজ সমস্ত কিছু দিয়ে। এর সঙ্গে কিন্তু এদিকে জানালার ব্যবস্থা রয়েছে, একদম ফ্রন্ট সাইড জানালা, ঠিক আছে? না, এটা কিন্তু জানালা না, এটা খুলতে পারবে না, একদম ফুল সেটিং এটা উইন্ডো। এখান থেকে বাইরের ভিউ তোমরা দিনের বেলায় পাবে, এটা খোলার কোনো ব্যবস্থা নেই, ঠিক আছে? তো যাই হোক, এই মুহূর্তে ঘড়ির সময় ঠিক 11:15। সকালে আমরা হোটেল চেক ইন করে আমরা সমস্ত খুঁটিনাটি তথ্য, হোটেলের ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। শেয়ার করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আমরা খাবার বুক করে নিয়েছি। ওই ফুড ট্র্যাক যে মেনু দেখালাম সেই মেনু অনুযায়ী আমরা এখানে খাবার বুক করেছি, আমরা এই রুমে খাবো। তোমরা যদি এই হোটেলে থাকো, এত সুন্দর ডিলাক্স ক্যাটাগরি, মানে যেগুলো এসি রুম আছে সেগুলোতে কিন্তু রান্না অ্যালাউ নেই, যেগুলো নন এসি আছে সেগুলোতে তোমার রান্নাঘর আছে, অ্যালাউ আছে রান্না করে খাওয়া। কিন্তু তোমরা যদি ভাবো এত সুন্দর একটা রুমে থাকবে, তাহলে রান্না ঝামেলা বাদ দাও, ফুড ট্র্যাক যে মেনু আছে সেখান থেকে বুকিং করো, খাবার রুমে চলে আসবে, রুম সার্ভিস ফ্রি, তোমার রুমে বসে খাবার খেতে পারবে। তেমনই আমরা বুক করে নিয়েছি খাবার। এখানে আমাদের একদম ঠিকঠাক করে খাবার দিয়েছে, প্লেট দিয়েছে, জলের বোতল, বাটি, তরকারি নেওয়ার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে এই হোটেল থেকে। তো চলো, খাওয়ার পর্ব সেরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে। চলো, এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্টের মেনু। আমরা এটা বুক করেছি, এটা আমাদের হোটেলে চলে এসেছে, এটা খাবো। আর সমস্ত খাবার আমার মনে হয় হোটেল বেড়াতেছে, রান্না বান্না না করে আরামসে বুক করে ঘরে খাওয়াই ভালো। খাবারটা এনজয় করি, খাবারটা এনজয় করে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। কিছু সাইট সিন হাঁটা পথে আছে, সেগুলো করবো, সমুদ্র সৈকত বা দু একটা জায়গায় যদি কোথাও যাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো আর বেশি না বকে ভাট, খাওয়াটা শুরু করা যাক। তারপর খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে রাস্তায় গিয়ে আবার দেখা হচ্ছে।
এই হচ্ছে চিকেন দেখতে পাচ্ছ, এখানে রয়েছে রায়তা আর এর ভেতরে রয়েছে এক্সট্রা গ্রেভি দিয়েছে, ঠিক আছে। আর এখানে চিকেন দিয়েছে 3 পিস চিকেন, এই একটা এগ আর এই যে রায়তা। বেশ ভালো পরিমাণে রয়েছে চিকেনগুলো, সাইজও বেশ দেখতে পাচ্ছ সাইজটা, মোটামুটি 100 গ্রাম ওজন রয়েছে চিকেনের। চলো তোমাদের সঙ্গে সকাল থেকে শেয়ার করলাম আজকে একটা সুন্দর পুরীর বুকে হোটেল শ্রী জগন্নাথ প্রিমিয়াম। কিন্তু এই জগন্নাথ প্রিমিয়ামে আসবে কি করে সেটা জানতে হলে এবার কি করে আসবে সেটা একবার দেখে নাও। আমি এই মুহূর্তে চলে এসেছি শিয়ালদা স্টেশনের বাইরে। ট্রেন কিন্তু শিয়ালদা স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এটি হচ্ছে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। এই ট্রেনে আজকে জার্নি করব 487 কিলোমিটার রাস্তা, আর স্টপেজ দেবে 3টে। এই হচ্ছে আইআরসিটিসি থেকে জল প্রোভাইড করছে সকল প্যাসেঞ্জারদের যাদের টিকিট রিজার্ভেশন রয়েছে তাদের। টিকিটের সঙ্গে যে ভেজ থালি আমাদের অ্যাড করা ছিল সে খাওয়া চলে এসছে, তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে, আমি রাইস নেব না তাই রুটি, এই একটা রুটি, এই একটা রুটি, এখানে একটা ডাল আছে, একটা সবজি আছে, আর হচ্ছে একটা দই। এইটা হচ্ছে আমাদের প্যাকেজে রয়েছে, আর এর জন্য এক্সট্রা প্রায় 120 টাকা বা 30 টাকা এরকম রেট পড়ে। তো তোমরা যখন টিকিট কাটবে তখন সেটা দেখে নেবে, চেক আউট করে নেবে। তো চলো খাবারের কোয়ালিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দুরন্ত এক্সপ্রেসে খাবারের কোয়ালিটি মোটামুটি খারাপ হয় না, খাওয়ার মতো হয়, কিন্তু ভাতের কোয়ান্টিটি একদম এই কটা, ঠিক আছে। এটি আমি এর আগের ভিডিওতেও তোমাদের বলেছি, আজকেও সেটাই বলছি, ভাত রাইস যেটা দেয় একদম ঠিক এই কটা, মানে 2 মুঠ ভাত হবে, ঠিক আছে। সেই কারণে ভাত নিলাম না, এমনি আমি ভাত রাতে খাই না, রুটি খাই, তাই রুটিটাই নিলাম। তো চলো খাবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমাদের খাবারের মেনুতে দিয়েছে, এখানে রয়েছে একটা লবণ, একটা স্যানিটাইজার, একটা টিস্যু, এখানে রয়েছে একটা টমেটো সস, আর এখানে একটা দই রয়েছে, রুটি, যারা ভাত নেবে তাদের জন্য ভাত আছে, আর এরকম 2টো রুটি হবে, কিন্তু আমি ভাত নিইনি তাই আমি এক্সট্রা রুটি নিয়েছি। ভাত না নিলে তোমাদেরও রুটি দেবে। আর এখানে ডাল, আর এই হচ্ছে মটরের একটা আলু দিয়ে একটা ঘুগনি দেবে, একটা তরকারি। দুরন্ততে জার্নি করলে শেষ পাতে যদি লাল দই, এই মিষ্টি দইটা না খাই তাহলে ভালো লাগে না, কারণ এই মিষ্টি দইটা আলাদা করে কিনতে হয়, যেমন 25 টাকা নেয় মাদার ডেয়ারি কোম্পানির। দুর্দান্ত খেতে এই মিষ্টি দইটা, তো তোমরা একবার খেয়ে টেস্ট করে দেখো। আমি কলকাতা থেকে চলে তো আসলাম পুরী। এইবার আমি এখান থেকে বেরিয়ে আজকে তোমাদের সঙ্গে যে বাজেট ফ্রেন্ডলি হোটেলটি শেয়ার করবো, সেই হোটেলে সোজা সেই হোটেলের সামনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই হচ্ছে স্টেশনের বাইরে বেরিয়ে আসলাম, এটা হচ্ছে স্টেশন। স্টেশনের বাইরে বেরিয়ে এখানে রয়েছে প্রচুর বড় স্ট্যান্ড, এখানে অটো, 4 চাকা, বিভিন্ন রকম গাড়ির স্ট্যান্ড রয়েছে। তোমরা এখান থেকে গাড়ি রিজার্ভে বা শেয়ারিংয়ে চলে যেতে পারো, কিন্তু আমি বলবো তোমরা এখান থেকে বেরিয়ে মেইন রাস্তা থেকে যদি গাড়ি করো তাহলে গাড়ির রেটটা অনেকটা কমে যায়, ঠিক আছে। তাই আমিও মেইন রাস্তা যাচ্ছি, মেইন রাস্তা থেকে গাড়ি রিজার্ভ করবো, রিজার্ভ করে চলে যাবো আমাদের আজকের ডেস্টিনেশন। পুরী স্টেশনের ট্রেন থেকে নেমে অটো ধরে আমি এখন চলে এসেছি, দেখতেই পাচ্ছ আমার সামনে রয়েছে ভারত সেবাশ্রমের গেট, ভারত সেবাশ্রম সংঘ গেট, আর এটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের চক। আর এই যে জায়গাটা আছে এটা হচ্ছে বিধবা চক বলে, কারণ এই ভারত সেবাশ্রম গেটটা পার করে এখানে একটা বিধবা আশ্রম আছে, সেই কারণে এটা বিধবা চক নাম এই জায়গাটা। অটোতে আসলে এই জায়গাটায় নামাবে, আর তোমরা যদি বলো হোটেলে চলে যাবে, এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে ঠিক গুনে গুনে 4টে বিল্ডিং পরে ওই নতুন কনস্ট্রাকশনের যে বিল্ডিংটা আমার আঙুলের মাথায় রয়েছে, ওই বিল্ডিংটা আমাদের শ্রী চৈতন্য প্রিমিয়াম। এই গেস্ট হাউসে আজকে আমরা থাকছি। তো চলো তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম সমস্ত কিছু, আর লোকেশনটাও তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। এই হচ্ছে বিধবা চকের মোড়, ঠিক অটো স্ট্যান্ড। বিধবা চক থেকে ঠিক 2টো বিল্ডিং পরে হয়েছে এখানে ভাগবত আশ্রম, শ্রী ভাগবত আশ্রম। এই হচ্ছে ভাগবত আশ্রম, এখানেও থাকার ব্যবস্থা হয়তো রয়েছে আশ্রম।
আর আমি যে হোটেলটি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ওই দেখতে পাচ্ছ এই নতুন আন্ডার কন্ডিশনে রয়েছে, এখনো রং বাকি আছে, আরো অনেক কাজকর্ম বাকি আছে, করছে, কিন্তু মোটামুটি দিন 15-র মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো, এই হচ্ছে লোকেশন। জাইকা রেস্টুরেন্ট হোটেল ক্যামেলিয়ার পাশে যে গলি রয়েছে গাঙ্গুরাম সুইটসের মাঝখান দিয়ে, এইখান দিয়ে আমরা বাইরে চলে আসলাম 5 মিনিট হেঁটে। আর এখান দিয়ে এখন আমি সমুদ্রের সামনে যাব। ফাইনালি আমি চলে আসলাম এই বালি দোকানপাট অতিক্রম করে সমুদ্র সৈকতের কাছে। আর এই সমুদ্র সৈকত, উথাল এই সমুদ্র সৈকত সত্যি দারুণ লাগে সকল ভ্রমণ পিপাসু মানুষের কাছে। ফাইনালি টোটো করে নিলাম, টোটো করে আমি এখন সাইট সিনে বেরিয়েছি। এখানে 4-5টা স্পট দেখবো, লাস্ট হয়েছে গুপ্ত বৃন্দাবন, সেই পর্যন্ত এই রুটে যে কটা সাইট সিন হয়েছে সেগুলো দেখবো। আর আমি টোটোটা রিজার্ভ করলাম ঠিক হোটেল ল্যারিকা ক্যামেলিয়ার সামনে দিকে। টোটো ভাড়া কিন্তু 300 টাকা, তাও বলি 300 টাকা রিজার্ভ করেছি, এটা কিন্তু আমরা দুজন আছি বলে। তোমরা যদি বেশি প্যাসেঞ্জার থাকো, বেশি লোক থাকো, তাহলে একটু ভাড়াটা একটু বেশি হবেই। সেটাই টোটো দাদা ফোন নাম্বার ডিসপ্লেতে দেওয়া থাকলো, তোমরা ফোনে যোগাযোগ করে বুকিং করে দাদার সঙ্গে ঘুরতে পারো। তো চলো আমরা কি কি সাইট সিন করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই হচ্ছে লাইট হাউস রয়েছে, লাইট হাউসটা কিন্তু 10 টাকা দিয়ে টিকিট কেটে তোমরা হেঁটেও ঘুরে নিতে পারো, তার জন্য টোটোর কোনো প্রয়োজন নেই, একদম সমুদ্রের পাশেই। আমি এখন চলে আসলাম গুপ্ত বৃন্দাবনের সামনে, শ্রী গৌরবিহারী আশ্রম পুরী দেখতে পাচ্ছ, গুপ্ত বৃন্দাবন। এখান দিয়ে প্রবেশ করতে হবে। এখানে ঢুকেই প্রথমে গণপতি বাপ্পার দর্শন পেলাম। আর এই হচ্ছে প্রবেশ লাইন, এখানে টিকিট কাটতে হবে। এখানে রয়েছে নিতাই মহাপ্রভু, তো এটা মহাপ্রভু তো, আমিও মহাপ্রভুর জন্মস্থানের বাসিন্দা নবদ্বীপ। এই হচ্ছে ভেতরে প্রবেশ করে গেলাম। আর ভেতরে প্রবেশ করে এখানে হচ্ছে প্রভু জগন্নাথ দেব, জয় জগন্নাথ। এটা হচ্ছে মেন মন্দির, ঠিক আছে। ভেতরে রয়েছে রাধা কৃষ্ণ, এখানে রয়েছে গোবিন্দ দেখতে পাচ্ছ, রয়েছে জগন্নাথ দেব, সুভদ্রা মাতা, বলভদ্র, আর ওইখানে রয়েছে নিতাই মহাপ্রভু, আমাদের নবদ্বীপে নিতাই মহাপ্রভু দেখতে পাচ্ছ। এই হচ্ছে মেন মন্দিরে যে দেবতা রয়েছে, সেই চিত্র তোমাদের সঙ্গে তুলে ধরলাম। প্রভু হনুমান ঠাকুরের সামনে, আর এখানে প্রভু রাম রয়েছে, তার সামনে রয়েছে এই যে আমি এখন যেখানে রয়েছি গৌরবিহার আশ্রম, এটা কিন্তু একটা আশ্রমের ভেতরে রয়েছে গুপ্ত বৃন্দাবন। খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে, চারিদিক খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। না এখানে রয়েছে সমুদ্র মন্থনের সময় যে সমুদ্র থেকে বিষ উঠেছিল দেখতে পাচ্ছ, এখানে ভগবান মহাদেব রয়েছে, এখানে রয়েছে বিভিন্ন যারা রয়েছিল দেবগণ তারা। আর এখানে হচ্ছে নৌকা বিহার। এই আমার সামনে রয়েছে শ্রী লক্ষ্মী নরসিংহা দেব দেখতে পাচ্ছ। আর তার আমি এই মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে গ্রহরাজ বাবা শনিদেবের মন্দির দেখতে পাচ্ছ, খুবই সুন্দর গ্রহরাজের মন্দির। মাতা সরস্বতী। তো চলো আজকের মতো আমি এই গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে যাচ্ছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দ্বিতীয় আরেকটি স্পটে গিয়ে। প্রথমে শেয়ার করলাম তোমাদের সঙ্গে সবার শেষে যে স্পট সেটি গুপ্ত বৃন্দাবন। আর এই মুহূর্তে এখন চলে এসেছি ওমকারেশ্বর মন্দির, আজকের দ্বিতীয় সাইট সিন, এটিও একদম গুপ্ত বৃন্দাবনের পাশে। রাস্তা থেকে নেমে এসে এই হচ্ছে ওমকারেশ্বর মন্দির, আর তার পাশে রয়েছে এখানে একটা স্টল, আর এখানে বাচ্চাদের রাইডের ব্যবস্থাও রয়েছে। এখানে দেখো বাচ্চাদের জন্য এখানে এই রাইডের ব্যবস্থা রয়েছে। আর এখানে রয়েছে ওমকারেশ্বর বাবা, বাবা ভোলেনাথ, হর হর মহাদেব। আর এখানে কিন্তু জুতো রাখার স্ট্যান্ড রয়েছে। আর এই হচ্ছে লাইট জ্বলে গেছে, ভেতরে গান চলছে, তাই আগেই তোমাদের বলে দিই গানে কপিরাইট দেবে।
আমি এখানে প্রবেশ করবো, সমস্ত খুঁটিনাটি তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো। খুবই সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে এই ওমকারেশ্বর মন্দির। এখানে আসলে তোমাদের মনটা শান্তিতে ভরে যাবে, ভক্তিতে ভরে যাবে। ওই দেখো পদ্মনাথ স্বামী টেম্পল। এটা কিন্তু পুরীর এই ওমকারেশ্বর মন্দিরের নতুন সংযোজন পদ্মনাথ স্বামী টেম্পল। দেখতে পাচ্ছ সুন্দর লাগছে পদ্মনাথ স্বামী টেম্পল। এখানে এখানে কিন্তু একদিকে রয়েছে বাবা ভোলেনাথের একটা শিবলিঙ্গ, আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ পঞ্চনাগেশ্বর। এখানে পদ্মনাথ স্বামী টেম্পল। এখানে রয়েছে ভগবান শ্রী রাধাকৃষ্ণ। দেখতে পাচ্ছ একদম এই ওমকারেশ্বর মন্দিরে ভগবান শ্রী রাধাকৃষ্ণের একটা ঝুলন যাত্রা এখানে দেখতে পাচ্ছ, দোলনায় বসে রয়েছে। খুবই সুন্দর একটা এখানে রেখেছে, খুবই সুন্দর লাগছে। এই মুহূর্তে আমি আজকে আমার 3 নম্বর সাইট সিনে রয়েছে বিপত্তারিণী মন্দির বা চণ্ডীবাড়ি। তো চলো ভেতরে প্রবেশ করছি। তো চলো বিপত্তারিণী মন্দিরে প্রবেশ করছি। বিপত্তারিণী মায়ের প্রতিমা রয়েছে, এখানে রয়েছে জগন্নাথ দেবের প্রতিমা। এরপরে রয়েছে লাইট হাউস। লাইট হাউস 5টায় মনে হয় বন্ধ হয়ে যায়। তোমরা যদি লাইট হাউসে যাও তো আগে থেকে হাঁটা পথে ঘুরে নেবে, কারণ লাইট হাউসে অনেকটা হেঁটে উঠতে নামতে হয়। তো এই জন্য যে সমস্ত গাড়িগুলো শেয়ার রিজার্ভ করা হয় সেগুলো কিন্তু সবার শেষে ঘুরিয়ে লাইট হাউসের সামনে নামিয়ে দেয়, সেটা ঘুরে নিজেদের বাড়ি মানে হোটেলে চলে যেতে হয়। তো চলো আমাদের ঘোরা কমপ্লিট, এবার তোমাদের সঙ্গে সোজা সমুদ্র সৈকতের সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। তো দাদা তোমার নামটা কি? তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও। 7873930519। আচ্ছা যাই হোক, তোমরা যারা আসবে একটু দামাদামি করে বার্গেনিং করে নেবে, দাদার সঙ্গে ঘুরবে, খুবই ভালো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সোজা রুমে গিয়ে। এই মুহূর্তে আমি জগন্নাথ দেবের সমুদ্রনগরী পুরীতে রয়েছি। আর দেখো চারিদিকটা আলোয় আলোকিত হয়ে রয়েছে সমস্ত পুরী নগরীর সমুদ্র সৈকতের পাশ দিয়ে। এই হচ্ছে রাতের ডিনার, পনিরের তরকারি আর হচ্ছে রুটি। পনিরের তরকারিটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আর তো রোল খেলাম, রোলটাও পনির রোল, অসাধারণ একটা রোল, দারুণ খাবারের কোয়ালিটি। রাতে রুটি সঙ্গে বাটার পনির, দুর্দান্ত খাবারের টেস্ট। খাবার আমাদের কমপ্লিট। আর এগ রোল, সেটাও পনির রোল ছিল, খুব সুন্দর হয়েছে। মেনুর ফোন নাম্বার অনুযায়ী আমরা খাবার বুক করেছি, খাবার খেয়ে বা খাবার নিয়ে আমরা ঠকিনি। একদম মিনিমাম প্রাইসে সুন্দর খাবারের কোয়ালিটি, তোমরা খাবার টেস্ট করতে পারো। ফাইনালি পুরীর বুকে এত সুন্দর সস্তার একটা প্রাইম হোটেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যার নাম শ্রী জগন্নাথ প্রিমিয়াম। যদি আমার এই হোটেল ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। আর চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন একটা গল্পের নতুন একটা ডেস্টিনেতে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট বন্ধুরা, বাই।